বিলাল আজান দিতে এলো। হযরতে বিলালকে বলল, ও বিলাল, আজ থেকে তোমাকে আর আজান দিতে হবে না, আজ থেকে তোমায় মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আজ থেকে আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, তোমাকে আজান দেওয়ার আর দরকার নেই, তুমি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে অঝরা নয়নে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়েছেন। হযরতে বিলাল মনে অনেক কষ্ট, আহারে তাকে বাদ দেওয়া হলো কেন? ভালো করে শুনবেন, মুয়াজ্জিন কাকে বলা হয়। আর যারা নামাজ কালাম পড়ে না, এই আজানের কি মর্যাদা, আজানের কি টান, আল্লাহ পাকের প্রতি কেমন টান নিয়ে আসে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল এত মায়া ভালোবাসার গান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার গান, যে আজান না কিলে পাখি গাইতো না গান, যে আজান না কিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বিলাল, তোমাকে আজান দেওয়ার দরকার নেই, বাড়ি চলে যাও, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি। নতুন মুয়াজ্জিন যার কণ্ঠ খুব ভালো, এখনকার এইটাই নিয়ম, যার কণ্ঠ ভালো সে মুয়াজ্জিন করবে, যার কণ্ঠ খুব ভালো সেই ইমামতি করবে। কেননা মসজিদ কমিটি তো টাকা দিতে পারে না, একটা মুয়াজ্জিনকে যদি 5,000 টাকা দিতে হয় তাদের কষ্ট হয়, ওই জন্য যা বুড়ো থুড়ো একটা যা মানে যে যেমন হোক একটা আজান দিলেই হলো, এরকম অবস্থা তাদের জন্য এই গজল। দেখেন তারপর কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন, ফজরের সময় হলো, নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য। ফজরের সময় নতুন মুয়াজ্জিন এসেছে, মসজিদে কেউ নেই। হযরতে বিলাল সারা রাতে একটু কিছু খাওয়া দাওয়া করলো না। হযরতে বিলাল সারা রাত ঘুমায়নি, নামাজের পাটি পেলে সারাটা রাত বিলাল কেঁদেছে। আর ফজরে যেই ওয়াক্ত হয়ে গেল, এখন নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য। মেম্বারে উঠলো, মেম্বারে উঠে আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর নতুন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, আজান শেষ হয়ে গেল, সকাল হয় না, আজান শেষ, সকাল হয় না। এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে হয়তো আমি নতুন মুয়াজ্জিন, টাইম একটু উল্টো পাল্টা হয়ে গেছে, তারা কাজ করি, ভুল হয়ে গেছে, আবার একবার আজান দেই। এখন নতুন মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পর ফের মেম্বারে দাঁড়িয়েছে, ফের মেম্বারে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে চলে এলো, হাজির হয়ে গেল, এই কি ব্যাপার, আজান হলো না কেন? বলে ভাইরা আজান তো দুবার দিয়েছি, সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে যে খবর খারাপ, আবার তুলে দিচ্ছে, যে আরেকবার যা, আরেকবার মেম্বারে তুলে দিল, আবার আজান হাঁকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, ফজরের আজান, তথাপিও সকাল হয় না। সাহাবায়ে কিরামগণ মনে মনে করছে বিলাল একবার আজান হাঁকলি সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর এত সুন্দর করে এত মধুর কণ্ঠে আজান দিলে সকাল হয় না।
জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির। নবী পাক ঘুমাচ্ছিলেন বাড়িতে, নবী পাক ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন? আল্লাহ রাসূল ধরপড় করে ঠেলে উঠে পাশে শুয়েছিলেন স্ত্রী বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? মানে আজান হয়নি মানে আপনার নূতন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন কি বলছে জানেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বিলালের আজান শোনে, আর আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী তাড়াতাড়ি করে মসজিদে চলে এলো, বিষয়টা জানতে হবে। মসজিদে এলো, তারপর দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদান যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদান যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আযান খেকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান? মসজিদে নববীতে কেন হলো না আযান? এসে আসে দিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলো, সাহাবা ইকরামদের নিয়ে। এই সাহাবা কি ব্যাপার গো? সব সাহাবারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হলো, সকাল হয় না। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে আবার পাঠালো মসজিদে নবীজির কাছে। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল বলছে, কি বার্তা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে আপনার ওই নূতন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার কেন এইভাবে যদি লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে। কিষান কি মান হযরত বিলালের। এমনি বলা হয়েছে মুয়াজ্জিনদের হাসর নাসর হবে বিলালের সাথে। বিলাল যদি মেম্বারে না দাঁড়ায়, কাল কিয়ামত হয়ে যাবে, সকাল আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা শিগগির যাও, বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কিরামগণ বেলালের বাড়িতে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল সারা রাত এত কান্না কেঁদেছে, বেলালের জামা কাপড় ভিজে, জানাজার পাড়িটা পুরো ভিজে গেল। বেলাল দোয়া করছে, আল্লাহ আল্লাহ, আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমি তো ইচ্ছে করে, আল্লাহ এই কণ্ঠ তো তুমি আমাকে দিয়েছো, কেন আমার সাহাবারা আমাকে বাদ দিল মুয়াজ্জিন থেকে? আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। সাহাবারা লয়ে বিলাল চলো, নবী তোমাকে ডেকেছে। হযরতে বিলাল তাড়াতাড়ি করে নামাজ থেকে উঠে, দোয়া থেকে উঠে মসজিদুন নববীর পথে রওনা হয়ে গেল। গিয়ে যখনই দাঁড়িয়েছে হযরতে বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিল, বিলালের সব দুঃখ মুছে গেল। রাসূল বলছেন, বিলাল মেম্বারে দাঁড়াও। হযরতে বিলাল এবার আস্তে 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 মেম্বারে গিয়ে দাঁড়ালো। গিয়ে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান হযরত বিলাল যে আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, আবার একবার ওই সুরে কণ্ঠে নবী পাক সামনে দাঁড়িয়ে আছেন, আবার বেলাল হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আঁধারকে দূর করে দিয়ে সূর্যের আলো দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর বছরে বলুন না সুবহানাল্লাহ। আহা, এই আজানের কি টান, এই আজানের কি শান। রাগ করবেন না, একটা কথা একটু বলি, হয়তো এখানে আমার বলা উচিত নয়, তাও বলি। যখন আমরা অনুষ্ঠান করে বাড়ি যাই, আমাদের ওইদিকে কিছু মসজিদ আছে বুঝলেন, একদম যেসব বুড়োদের দাঁত ফাঁত কিচ্ছু নেই, গোষ্ঠ খেতে পারে না, তারা নাকি মুয়াজ্জিন। কি করবে, 500 টাকা দেয়, তারাই মুয়াজ্জিন করে দেয়। এখন মুয়াজ্জিন রাখতে গেলে 10,000 টাকা 8,000 টাকা দিতে হবে। কেউ আজান দিচ্ছে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে সে নিজেই জানে না, দাঁত ফাঁত নেই তো। হযরতে বিলাল আজান না হাঁকলে সকাল হয় না, আর এরা এইভাবে আজান নিয়ে খেলা করছে। আবার রাত্রেবেলা ভোরের বেলা, জানি না আপনারা নামাজ কালাম পড়ে কিনা,
যারা বাইরে বাইরে থাকে তাদের জিজ্ঞেস করবেন, কিছু কিছু মুয়াজ্জিন হয় বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই, আজান শুনলে হযরতে বিলাল আজান দেয় আর আমার আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে শোনে, আর আমাদের মুয়াজ্জিন সাহেবরা আজান দিলে শয়তান এরকম করে ভাবে আল্লাহ তো আমার থেকে বড় শয়তান, তাই না? রাগ করবেন না, হযরতে বিলালের সঙ্গে হাসর নাসর হবে সেই সমস্ত মুয়াজ্জিনদের যাদের আজান শুনে আজকের মানুষ মুগ্ধ হয়, নামাজের প্রতি তাদের টান বাড়ে, সেই সমস্ত মুয়াজ্জিনদের। রাগ করবেন না, এরকম তাদেরও দোষ নাই, এগুলো কমিটিদের দোষ। কমিটিরা থাকে ওইভাবেই রেখে দিয়েছে, 200 টাকা করে মাইনিতে তাকে রেখেছে। কেন ভাই, দুনিয়ায় মুয়াজ্জিন আর নেই, একটা ভালো মুয়াজ্জিন রাখো, 5000 টাকা দাও, 8000 টাকা দাও, ভালো শুদ্ধ করে আজান দিয়ে দেবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, তখনই আদান ঢেলে তখন মুচকি হাসি দেয়, তখনই সূর্য ওঠে তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক। এসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল কয়েকটা গজল আমি আর একটু শোনাবো, যেভাবে শুনছেন এইভাবে শুনতে হবে। আর একটা প্রস্তাব আপনাদের কাছে রাখবো, 10 মিনিট পর একটা প্রস্তাব রাখবো, প্রস্তাবটা মানতে হবে। আমি আর দুটো গজল আপনাদেরকে শোনাচ্ছি। এখন মূল গজল ঘটনায় চলে যাচ্ছে। আমি অনেক কবিতা ছন্দ গেয়েছি, আপনারা শুনছেন বলে শোনাচ্ছি। আমার মায়েরা যারা বসে আছে তাদের জন্য মা ফাতেমার ইন্তেকাল, এই গজলটা শোনাবো। তারপর শোনাবো আম্মাজান খাদিজা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজনের ভালোবাসা। ভালোবাসা কাকে বলে এটা শোনানো হবে আপনাদেরকে, একটু অপেক্ষা। তার আগে চলে এই গজলটা শুনে দেখেন একটু। আমার মায়েরা যারা বসে আছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না, দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী থাকবে না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দয়ার নবী দো জাহানের বাদশার কলিজার টুকরা নয়নের তারা আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন, ভালো করে শোনেন কথাটা শোনেন, বিশেষ করে আমার মায়েরা শুনবেন। আম্মাজান ফাতেমা একদিন রাত্রের বেলা ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কান্না শুরু করেছে। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে যে হযরতে আলীর ঘুম ভাঙতে বাধ্য হলো। হযরতে আলী ঘুম ভাঙার পর হযরতে আলী ফাতেমার গায়ে হাত দিয়ে দেখে এত জ্বর ফাতেমার গায়ে যে গা পুরো পুড়ে যাচ্ছে একদম। ওই সময় হযরতে আলী ফাতেমাকে জিজ্ঞেস করছে, ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার গায়ে এত জ্বর কেন, ফাতেমা তোমার অবস্থা এরকম কেন, কি হয়েছে? তখন ফাতেমা বলছে, আমার স্বামী, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বা জান আমাকে তল্লাশি করছেন, আমার ঘরে এসে আমাকে খুঁজছেন, আমাকে খুঁজছেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কি খুঁজছেন? আমার আব্বা বলে গেল, ফাতেমা আমি তো তোমাকে খুঁজছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন আব্বা আপনি আমাকে খুঁজছেন? আমার আব্বা বলে গেল, ও ফাতেমা তুমি আজকের সেহরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমি আব্বা আমার কাছে। আমার আব্বা আমাকে মৃত্যুর সংবাদ দিয়ে গেল, আজকের আপনাদের ছেড়ে আমি বিদায় নিয়ে চলে যাব, দুনিয়াতে আমি আর বাঁচবো না। আচ্ছা, ফাতেমা আগে থেকে মৃত্যুর সংবাদ পেল, ভালো করে শোনেন। ফাতেমা মৃত্যুর সংবাদ পেল, সেহরি করবে স্বামীর ঘরে, ইফতার করবে আব্বা জানের কাছে। আচ্ছা, আমার মায়েরা কি এরকম পাবে? আমার মায়েদেরকে আল্লাহ জানিয়ে দেবে, এই হ্যাঁ কি ছকিনা, আজকে তোমার সন্ধ্যেবেলা মরণ হবে, সকালবেলা একটু তওবা করে দিও, এরকম কি খবর আসবে? কিন্তু ফাতেমাকে আল্লাহ পাক খবর দিয়ে দিল। আব্বাজান বলে গেল, ফাতেমা সেহরি করবে স্বামীর ঘরে, ইফতার করবে আমি আব্বা আমার কাছে। তো দেখেন আমার মায়েরা, ভালো করে শোনেন, এই গজল থেকে যদি জীবন পরিবর্তন না হয় আর কোনো দিন কোনো বক্তা আপনাদের জীবন পরিবর্তন করতে পারবে না। ভালো করে শোনেন মা ফাতেমার মৃত্যুটা কেমন ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, খোদার কুরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন,
তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে মা ফাতেমার গা জ্বরে পুড়ে যায় হযরতে আলী পেরেশান হয়ে যাচ্ছে টেনশনে পড়ে যাচ্ছে মা ফাতেমার এমন কি হলো মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলছে হে আমার প্রাণ প্রিয় স্বামী আমি আজকে সেহরি করব আপনার ঘরে ইফতারি করব আব্বার কাছে গিয়ে আমি আপনাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাব হে আমার স্বামী আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখেন একদিন ভোরে কাঁদে ফাতেমা স্বামী বলে কেন কাঁদছো বলো না চলে যাব দূরে আমি সবার ছেড়ে চলে যাব দূরে মরণ আমায় করেছে আমন্ত্রণ মরণ আমায় করেছে আমন্ত্রণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন নানা জানের রওজার ধারে খেলা করছিল হঠাৎ করে নানা জানের গাইবি আওয়াজ এলো ও হাসান ও কলিজার টুকরা হুসাইন তোরা তাড়াতাড়ি বাড়ি যা বাবা তোরা বাড়ি যা তোর জনম দুঃখিনী মাকে শেষবারের মতো একটাবার ভালো করে দেখে নে বাবা তোর মাকে তোর আর কোনোদিন কাছে পাবি না বাবা তাড়াতাড়ি করে বাড়ি যা গিয়ে তোর মাকে একটুখানি জনমের মতো মন ভরে দেখে নে বাবা তোর মা আর দুনিয়ায় থাকবে না হাসান হোসেন এই কথা শুনে দৌড়ে দৌড়ে আম্মা জানকে গিয়ে জড়িয়ে ধরেছে তারপর দেখেন নবী বলে ওঠে মাসুমের দুই নয়ন খোদার কোরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে ইন্তেকাল হয়ে গেল ফাতেমা মারা গেল মরে যাবার আগের মুহূর্তে স্বামীর কাছে দুটো ওসিয়াত করে গেল হে আমার প্রাণ প্রিয় স্বামী আমি আমার জীবদ্দশায় যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম আমি ফাতেমা আমি লম্বা নাকি বেটে আমি ফাতেমা ফর্সা নাকি কালো আপনি আর আমার দুই সন্তান ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আমি ফাতেমা আমাকে তারা চোখে দেখেনি হে আমার স্বামী আমি চাই না আমার মননের পর কোনো পরপুরুষ আমাকে দেখুক আমার জানা যায় আমার দাফনে কাউকে বলার দরকার নেই আপনি আর আমার দুই সন্তান মিলে আমার দাফন কাফন করে দেবেন খবরদার যেন আমার মৃত্যুতে আমার ইন্তেকালে যেন বাইরের কোনো মানুষ না আসে এই কথা বলে ফাতেমা ইন্তেকাল হয়ে গেল ফাতেমাকে কাফন পরানো হলো এইবার খাটিয়াতে শোয়ানো হলো খাটিয়ার পায়া কটা পায়া চারটে পায়া এখন ফাতেমা বলে গেল আমার দুই সন্তান আর আপনি মিলে দাফন কাফন করবেন খাটিয়াতে শোয়ানো হলো শোয়ানোর পর একদিকে হযরতে আলী ধরেছেন আর দুই পাশে দুই ভাই ধরেছে এখন একটা পায়া বাকি ওই পায়াটা ধরবে কেটা হযরতে আলী পেরেশান টেনশনে পড়ে যাচ্ছে কাউকে খবর দেওয়া হলো না এদিকে হযরতে আলী দেখছেন দূর থেকে দৌড়ে হযরতে আবু জার গফারি আসছেন এসে 4 নম্বর পায়াটা ধরলো হযরতে আলী জিজ্ঞেস করে কি ব্যাপার ভাই আমি তো তোমাকে খবর দিইনি তুমি কোথায় খবর পেয়েছো আবু জার গফারি তিনি বলছেন আল্লাহ পাকের তরফ থেকে আমাকে গায়বী খবর দেওয়া হয়েছে টেনশন করো না চলো খাটিয়াটা ধরে এবার আস্তে আস্তে কবরস্থানের দিকে যাওয়া হচ্ছে তারপর দেখেন কি হয় ভালো করে মন দিয়ে শুনবেন এবার একদিকে আবু জার আলী অপর দিকে ফাতেমার দুই লালী আবু জার গফারি আগে যায় চলে মা কবর বলে আমি কাউকে চিনি না কবর বলে আমি কাউকে চিনি না যদি পাই আমলের খাজানা হলে ঈমান তাজা হেতায় পাবে মজা হলে ঈমান তাজা হেতায় পাবে মজা পিছিয়ে দেব জান্নাতি আসন খোদার কোরআন বলে ওরে কবরস্থানে খাটিয়াটা রাখা হলো খাটিয়াটা রাখার পর যখন কবরে নামানো হবে ফাতেমাকে তখন আবু জার গফারি আগে কবরের ধারে গেল কবরের ধারে গিয়ে কবরকে বলছে এ কবর
আজকে তোর মধ্যে কাকে রাখছি জানিস? যে হলো জান্নাতের রানী ফাতেমা, যে হলো নবী পাকের মেয়ে ফাতেমা, হাসান হুসাইনের মা, হযরতে আলীর পত্নী। কত বড় একটা মানুষকে তোর মধ্যে রাখছি। এ কবর, খবরদার, সাবধান হয়ে যা, যেন বেয়াদবি করিস না ফাতেমার সঙ্গে। আল্লাহ পাক কবরের জবান খুলে গেল, কবরের জবানকে খুলে দিল আল্লাহ পাক। কবর থেকে আওয়াজ আসছে, ও আবু জার, এটা হচ্ছে কবর। এই কবর কে জান্নাতের রানী ফাতেমা, কে নবীর মেয়ে ফাতেমা, কে হাসান হোসেনের মা, কে আলীর পত্নী। কবর সব দেখে না, কবর দেখে ইমান আর আমল। ফাতেমার যদি ইমান আমাল ভালো থাকে, কবর জান্নাতি আসন বিছিয়ে দেবে। আর যদি নবীর মেয়ে ফাতেমার ইমান আমলে ঘাটতি হয়, এই কবর জান্নাতের রানী ফাতেমাকেও ছাড়বে না। গজলটা বলার উদ্দেশ্য হলো, এখানে আমার অনেক মায়েরা আছে। ও মা, আজকের কবর যদি জান্নাতের রানী ফাতেমাকে এই কথা বলে, তাহলে আমার আপনার ঘরের মেয়েরা কোন ক্ষেত কি মুলি ভাই? কবর তাদের সাথে কি ব্যবহার করবে একটা বার ভেবেছেন? কবর নবীর মেয়ে ফাতেমাকে এই কথা বলছে। কবর ফাতেমাকে চেনে না। ফাতেমার যদি ইমান আমাল ভালো হয়, কবর ভালো ব্যবহার দেবে। যদি ইমান আমাল খারাপ হয়, কবরও ফাতেমাকে ছাড়বে না। তাহলে আমার মা বোনেদের সঙ্গে কবর কি করবে? শেষ কথা লিখছে থাকেন, বলি আমি ইমরান, শোনো মোর আম্মি জান, বলি আমি ইমরান, শোনো মোর আম্মি জান, জীবন করো মা ফাতেমার মতো, জীবন করো মা ফাতেমার মতো। খোদার কোরআন বলে, ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ, তাকে করো স্মরণ, তোমার হবে মরণ, তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে, ওরে শোন শোন, খোদার কোরআন বলে, ওরে শোন শোন, খোদার কোরআন বলে, ওরে শোন। দুটো শুনিয়ে দিলাম, আর একটা গজল বাকি, সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীর ভালোবাসা কেমন ছিল, একটু পরে শোনাচ্ছি ওটা। হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ, ফারহান আলী কাদরি, মাশাআল্লাহ, শোনাবো। এবার একটা আবদার করব আমি, কই কমিটি ভাইদের ডাকেন দু একজনকে, সেই রুমালটা দাও। এই কমিটি ছেলে পুলে কই, এদিকে এসো।